আমারে কোথায় দিচ্ছ? আমার ছাড়ে দাও, আমি শহরে চলে যাবো, আমি এই আদিবাসীকে মাঝখানে থাকবো না, আমার ছাড়ে দাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ, আমার ছাড়ে দাও, বাঁচাও, কেউ বাঁচাতে আসো, আমারে কোথায় দিচ্ছ? আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। শুনুন, আপনাদেরকে ডাকার উদ্দেশ্য, বর্তমান নির্বাচন কমিশনার চাচ্ছে বাংলাদেশে আগামী নির্বাচন 100% ফেয়ার ও অংশগ্রহণমূলক হোক। তাই আমরা চাচ্ছি বাংলাদেশের 100% মানুষ যেন এনআইডি কার্ডের আওতায় আসে। স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমরা অলরেডি 100% ভোটার নিশ্চিত করেছি। নো নো মিস্টার, আপনার ইনফরমেশন কিঞ্চিত ভুল আছে। বাংলাদেশের এখনো 0.001% মানুষ এনআইডি কার্ডের আওতায় আসেন। কিন্তু স্যার, এই যে 00.1 কি বললেন, এই পার্সেন্ট লোক কোথায়? গুড, এই মানুষগুলা বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ সুন্দরবনের গহীনে আদিবাসী হিসাবে বাস করে। আপনাদের কাজ হবে এই আদিবাসীদের এনআইডি কার্ড করা। কি পারবেন না? অবশ্যই পারবো স্যার, আমরা এখনই কাজে লেগে পড়তেছি, চলেন স্যার। ও শুনুন শুনুন, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়নি। আচ্ছা, খুব সাবধানে এই মিশনটা কমপ্লিট করবেন, কারণ এই আদিবাসীরা কিন্তু নরখাদক অর্থাৎ মানুষের মাংস খায়। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও স্যার, এ কোন জায়গায় এসে পড়লাম? এই জঙ্গলের বাপ সাপ দিয়ে মনে হচ্ছে তেরি সিংহ আছে, সিংহ খাইয়ে ফেলাই দেবে, বাড়ি আর যাবে না। একদম কথা কবি নে। আরে জঙ্গলে নীরবতা পালন করতে হয়, চুপচাপ থাকতে হয় জঙ্গলের নিয়মে। আর শোন, এই রে সুন্দরবন, এই জায়গা সিংহ না, এই জায়গা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। আমার কোলে একটা আমার বউ ওঠে, অন্য কেউ উঠলে আমার বউ সহ্য করতে পারে না। ও যদি জানতে পারে এরকম আড্ডামলা পর পুরুষ আমার কোলে উঠেছে, আর শোন, এই যেটা ডাকলো না, এটা রয়্যাল বেঙ্গল টাইগার না, এটা মনে হয় বন বিড়াল ডাকিছে। স্যার, আপনি বন বিড়াল কন আর বাঘ কন, আমার কিন্তু গর্জন শুনে হিসু চলে আইছে। আমি তো যাই। যা যা, তবে আস্তে আস্তে করিস না, কিন্তু বাঘ টের পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা। যা। আর আমি এদিকে আদিবাসীকে দিড়া খুঁজে পাই কিনা দেই। ওরে আল্লাহ, এই যেন জুলোই নি, আমার তো কেস হয়ে যেত। কোন জায়গা আসলা? শোনো শোনো, ভয় পেয়ে না, আমি তোমাকে ডেরা খুঁজতেছি, আদিবাসীর ডেরা। আরে আদিবাসীর ডেরাটা কয়ে যাও, শোনো শোনো। তুমি ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথে ভোটার আইডি কার্ড। আমি তোমাকে আদিবাসীকে ডেরা খুঁজতেছি, তোমরা কোথায় থাকো? তোমাকে বাড়ি কুয়ানে। কি হলো? কিটা ছিলাম দিলো মাই মানুষের গলা মনে হচ্ছে, এদিকে এদিকে। একটা আদিবাসী পালাম, তাও চলে গেল। আমি যাম।
করিস আমার পা হাত পা ওরে আমার টয়লেট লাগিয়েছে আমার সাইডে উল্টো করেছিস কেন আমার টয়লেট করিছে বাঁচাও এই আমার বাইরে দিছিস কেন ছাড়ে দে আমার ছাড়ে দে আল্লাহ রে ওরে বললে ছাড়ে দে Cuma baraki ululu madraji kababa. Ladana baraki umma naya sardanu Naya sardaru lappa ana abba sardaru. no sardaru sardaru Cuma madraji sardaru upa kamu manglu. Nimma atrasi behula hubba Ravadi ham sadaru Amma atrasi nimba sardaru abba Nimma abba nilu takrasi sadaru Atrasi namana sardaru শোন আমি না কিছু বুঝতেছি না বাংলায় ক বাবা Bedrupi স্যার বিপদে পড়ে গেছে স্যার বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে আহা তুমি মাথা ঠান্ডা করো অফিসার, তুমি আমাকে খুলে বলো ঘটনাটা কি ঘটেছে। স্যার শামসু স্যারের তো জঙ্গলিরা ধরে নিয়ে গেছে, শামসু স্যারের নিয়ে তো রীতিমতো জ্ঞান জাম বাতাই দিছে স্যার। মনে হয় শামসু স্যাররে পুরাই কাবাব বানাই খাবে সেই সব আয়োজন চলতেছে। আর তাছাড়া আমরা তো জঙ্গলিকে কথা বুঝতেছি না। আমি জানতাম তোমরা একটা গোলযোগ বাঁধাবে, এই জন্য আমি তোমার পকেটে দেখো একটা ডিভাইস দিয়ে দিয়েছি। ওই ডিভাইসটা হলো এআই ভয়েস জেনারেটর, মানে তুমি যেটা বলবে সেটা আদিবাসীরা বুঝতে পারবে, আদিবাসীরা যেটা বলবে তুমি সেটা বুঝতে পারবে। যাও যাও দ্রুত এখনই যে তুমি ওই ভয়েস জেনারেটরটা অন করে দাও, এখনই তোমরা ওদের সাথে কমিউনিকেট করো। আচ্ছা স্যার ঠিক আছে আমি এখনই যাচ্ছি। Nimma Atrasi Habali Amma atrasi abba Khamosha উকি কথা হচ্ছে টের পেয়ে যাবে। Sadaru Yalamba Abali Hukizuki সর্দার আমারে মারবেন না, আমরা এই জঙ্গলে একটা সরকারি কাজে আইছি। দাঁড়ান আমার কাছে একটা মেশিন আছে, এই মেশিনটা অন করলি আমার কথা আপনারা বুঝতে পারবেন। Khamosha Jabalo এই যে Allo bada swal kwanta ki bar kore ki attiche o Sabasa Sadaru Bolingo Banglasha Eki ওতে আমাকে ভাষায় কথা করছে Sadaru Tamasha আচ্ছা স্যার তাহলে এক কাজ করি, আমি সবার কথা বাংলা করে দিই।
করেনশু আরে সর্দার তুই বাংলা করছে আল্লাহ এতক্ষণ পরে কান্দা ঝালা ফালা হয়ে যাচ্ছে এখন ভালো লাগছে বলেন এই এই সব ডাক এই বাড়া সোয়াল তোরা আমাকে এই ডিরাই কি জন্য ঢুকেছিস আগে সেটা ক আসলে আমরা সরকারি লোক হাই স্যার ঠিকই কথা কইছে আমরা এই জায়গায় আপনাকে তথ্য নিতে আইছি। আব্বা আমাকে তো নিতে আইছে, তার মানে এরা আমাকে শত্রু। আব্বা আপনি খালি হুকুম দেন, তথ্য পাচারের অপরাধে দুটো এখনই কাবাব বানিয়ে নিয়ে আসি। তাহলে তাই হোক, এরা যখন আমাকে ডেরায় ঢুকে তথ্য পাচার করতে হাইছে এই অপরাধে আজকে কাবাব বানাই খাবো। বহুদিন মানছির কাবাব খাইনি। আরে শোনেন আপনাকে কোথাও ভুল হচ্ছে, আমরা সরকারি লোক, আমাদের সাথে এরকম করেন না, আমরা তো আপনাকে হেল্পের জন্য তথ্য দিচ্ছি। ওই স্যার ঠিকই কথা কইছে, আমরা সরকারি লোক, আমাকে যদি কিছু হয় সরকার আপনাকে সাইডে দেবে না, সবাইটা কিন্তু ধ্বংস করে দেবে, কয়ে দিলাম। এত বড় কথা বলো পাড়া আমার দিনায় ঢুকে আমারে হুমকি। এই দুটোরে এখনই নিয়ে চল কাবাব বানাই খাবো। এই ওরা খুলে নিয়ে আয়। দাঁড়াও পাপা, আমার তো সর্বনাশ হয়ে গেছে, ওকে মেরে ফেললে আমিও মরে যাব। এই বাড়ার মাই আবার কি কয়? ওরা তোমার কি সর্বনাশ করেছে মা? এই দুষ্টুটা শস্য ক্ষেতের ভিতরে আমাকে জড়িয়ে ধরেছে আব্বা। হয় আব্বা, এটা আমি শস্য ক্ষেতের মধ্যে হাতে নাতে ধরেছি। শোনো ভিনদেশী যুবক, আমার কাবিলার অনুযায়ী কোনো ছেলে যদি কোনো মেয়েকে জড়িয়ে ধরে তাহলে তার সাথে তার বিয়ে হয়ে যায়। এই কে কোথায় আছিস? ওদের বিয়ের আয়োজন কর। থামো। মঙ্গলো আব্বা যাও, বিবাহের কাজ শুরু করো। ঠিক আছে, নে আপা। মারলো কেন? স্যার আমি অনেক গবেষণা করে বুঝতে পারলাম ওই মাই আপনারা পছন্দ করিনি, এজন্য থু মাইরে দিছে। তাহলে আমি এখন কি করবো? আপনি কি করবেন মানে? আপনার একটা মান সম্মান আছে না, আপনি স্যার মানুষ, ওই মায়া যদি আপনারা রিজেক্ট করে আপনি ডাবল রিজেক্ট করবেন, আপনি ডাবল থু মেরে দেন। ডাবল টু মানে বড় তো মারবো? শিওর তো? শিওর, আমি ওভার শিওর। তাহলে বিয়ে ভেঙে যাবে। আমি মনে করেছিলাম আমার মায়েরা কার কাছে না কার কাছে যায় কি কষ্টটা পায়। এই ছেলে যে আমার মেয়েকে এত ভালোবাসে, এত ভালোবাসে। ওটা নিয়ে নাও মংলু। আমি আপনার বাইরে ভালোবাসি কলো কেটে, আমি তো অপছন্দ করি, ও আমার কোনো তাই তুই মারিছি। বলে দাও তুমি আমাদের রেওয়াজ রীতি বলে দাও। শোনেন, হ্যাঁ আমাদের রীতিতে হ্যাঁ আমার বোন আপনাকে পছন্দ করে, হ্যাঁ। সেই জন্য একবার থু মেরেছে, আর আপনি ওকে আরো বেশি পছন্দ করেন, সেই জন্য বারবার থু মেরেছেন। ও অত কথা কয় কি জন্য? আমি কিন্তু ওরে একদম সোনা মারে ফেলাই দেবো। এই একবার ওই রুটিতে যে থু দিছে তার আমার মায়ের বিয়ে করাই লাগবে, এটা আমাকে রেওয়াজ। বাংলো আব্বা যাও, মালা নিয়ে আসো, মালা বদলের মাধ্যমে তাদের দুইজনের বিয়ে সম্পূর্ণ করা হবে। মঙ্গল তুই দাঁড়াই রয়েছিস কি জন্য? মালা নিয়ে আয়, মালা বদল করাইতে। কিসের বালা? হাই হাই এখনই কি বিয়ে হয়ে যাবে? কি করি স্যার, কি করি? আমি করছিলাম। তুই কোনো কথা যাবি না, তোর জন্য আমার অর্ধেক বিয়ে হয়ে গেছে। তুই ওরে আমি তুই তো এই বাড়া চলাই, অত কথা কয় কি জন্য? আমি কিন্তু মার পরে। মঙ্গল তুই দাঁড়াই রয়েছিস কেন? যা মালা নিয়ে আয়। আয় দাঁড়ান, সেই কখনটা শুনতেছি আপনাকে রীতি নেওয়াজ 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 না কি করলো রিয়াজ? আচ্ছা আমাকে কোনো রীতি নেওয়াজ নেই, আমাকেও শহরের রীতি নেওয়াজ রয়েছে। আমরা বিয়ের আগে মেয়ের সাথে একান্তে
আধা ঘন্টা তো অন্তত কথা কই। যদি আপনি আপনার মেয়ের সাথে আমারে ফাঁকা মাঠে আধা ঘন্টা কথা কতি না দেন তাহলে আমি বিয়ে করবোই না। মামলু কয় কি কলো কি? আব্বা আমাকে যেহেতু রীতি নেওয়াজ আছে সেহেতু ওকেও তো থাকতে পারে তাই না? এই জন্য আমার মনে হয় কি ওকে একটু ফাঁকা মাঠে কথা বলতে দেওয়া উচিত। এই বয়সে রাত্রিবেলা ফাঁকা, আচ্ছা ঠিক আছে যাও, তাহলে আমাকে ওই উত্তর সাইডের যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গায় ওকে দুজনে একান্ত কথা বলার জন্য দিয়ে আসো, যাও। এই! আমি যাচ্ছি। এই আপা চল। যাও, তুমিও যাও। কি হলো কথা বলছেন না যে? আপনি তো নির্জনে একা একা কথা বলার জন্য ডাকলেন। ডাকিছে কিন্তু কি যে বলি, আসলে হয়েছে কি আমি না আপনার বিয়ে করতে পারবো না। আমার 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 সাইডে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার আর বিয়ে করা সম্ভব না। কি আপনার 4টে বিয়ে হয়ে গেছে? হাই হাই, তাতে আমার কোনো সমস্যা নেই। আমার দাদারও অনেক কয়টা বিয়ে ছিল, আর আমি চাই আমার হাজবেন্ডেরও অনেকগুলো বিয়ে হোক। কি হলো কিছু বলছেন না যে? আমি কি কোনো অংশে খারাপ? তুই কোন অংশে খারাপ নাকি? তুই সব অংশে খারাপ। শোন, তোর চোখে কেতর, নাকে ফুটা, তোর গালে গন্ধ, কানে খোল। আমি তোর সাথে বিয়ে করতে পারবো না। আমি পালাবো। পালাও পালাও। না 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 আব্বা, এ আমার কি সর্বনাশ হলো! বাবা বলেন। আমার মেয়ের জুটিটা কেমন হয়েছে, কেমন মানাইছে ওকে দুজনের? আমি কতিলাম কি আপনাকে মায়ে তো অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। স্যার একটু মুড়ামুড়ি হচ্ছিল, তারপরে কোনো সমস্যা নেই, স্যার তো বিয়ে করতে রাজি হয়েছে, বুঝতে পারছেন? বাবা বাবা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে তোমার মা? ওই ছেলে আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেছে। এ জীবন রাখবো না। জংলু মাংলু, যেভাবেই হোক ওই ছেলেরে তুমি এই পুরো সুন্দরবন তন্ন তন্ন করে খুঁজে ওরে ধরে নিয়ে আসো। ওরে আমি কাবাব বানাই খাবো। যাও যাও, আমি ওরে কাবাব বানাই খাবো। তুই আমার সাথে চল। এই, তুই আমার সাথে চল। মাংলু আব্বা, ওর দোস্ত ওর সাথীরে যখন খুঁজে পাওয়া গেল না, ও তোর বোনের ইজ্জত নিয়ে পলায় গেছে, তাহলে ওরে বাইন্দে ফেলা, ওরে কাবাব বানা। বহুদিন মানুষের কাবাব খায়নি। আরে আপনারা থামেন, আমি পলাইনি। আমি আপনাকে ডেরার ভিতরে লুকাইছিলাম। শোনেন, আগে আমার কথা শোনেন। আমার কথা শুনে যদি আপনাকে মনে হয় আমরা অপরাধ করেছি, তাহলে আমাকে দুইজনে আপনারা সাজা দিয়েন। মাংলু আব্বা ও কি বলতে চাই শোনো। বলো তুমি কি বলবা? আরে আমরা আপনার মায়ের ইজ্জত নষ্ট করার জন্য আসিনি, আমরা আইছি আপনাকে এনআইডি কার্ড করার জন্য। এনআইডি কার্ড? সেটা আবার কি? এনআইডি কার্ড হচ্ছে এমন পরিচয়পত্র যা দিয়ে আপনাকে জাতীয়তা চিহ্নিত করা হবে। আপনারা তো এখনো আদিবাসী, আপনাদের এখনো জাতীয়তা হয়নি। তাই এই ভাড়া দিয়ে কি আর এ দিয়ে আমরা করবোটা কি? শোনেন, এই কার্ড যাদের আসে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে। নির্বাচন? এবার নির্বাচন আবার কি? আর প্রতিনিধি? এই ডেরার প্রতিনিধি হচ্ছে আমি। সেটা তো ঠিক আছে, আপনি এই ডেরার প্রধান, কিন্তু বাংলাদেশ তো ছোট্ট একটা ডেরা না, এটা তো বিশাল জনগোষ্ঠী নিয়ে গঠিত। এই বাংলাদেশের একজন প্রধান নির্বাচন করতে গেলে আপনার ভোট অতি মূল্যবান। তাই আপনার মূল্যবান ভোটটা দিয়ে সরকার গঠনে সহযোগিতা করবেন। আর সরকার একবার গঠন হয়ে গেলে আপনাকে দেবে 5টা মৌলিক চাহিদা পূরণ করার নিশ্চয়তা। মৌলিক চাহিদা? এবার মৌলিক চাহিদা আবার কি? এটা তো বুঝলাম না। 5টা মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। এই মৌলিক চাহিদাগুলো সরকার আপনাদের প্রদান করবে। মানে দেবে ওইগুলো? সরকার দেবে আমাকে? এটা খুব ভালো কথা। এই এই ভাড়ার কার্ড তো হেভি কার্যকরী। আমরা এই কার্ড করবো, তাই এই কার্ড করতে গেলে কি কি করতে হবে? বেশি কিছু না, আমরা যে ইনফরমেশন গুলো চাবো ওইগুলো আপনারা শুধু আমাকে দেবেন। এই ল্যাপটপ বের কর, ল্যাপটপ। হ্যাঁ, ওই ট্যাপ ট্যাপ পরে বাইর করো। তোমাকে মেলা কষ্ট দিছি। চলো আজকের সকালের ভোজনটা আমাকে ডেরাই নিয়ে ওকে আগে করাই। হয় চলেন চলেন।